সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বাদ মুখে লেগে থাকার মতো দুধের পায়েস। এই পায়েস খেতে খুবই সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেসিপির শুরুতে 1/3 কাপ সুগন্ধি চিনি গুঁড়া পোলাওর চাল 2-3 বার ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার চুলায় প্যান বসিয়ে 1.5 লিটার তরল দুধ হালকা গরম করে তার মধ্যে দিব 1/2 কাপ গুঁড়া দুধ মিশানো হলে ফ্লেভারের জন্য 2 টুকরা দারুচিনি, 2টি সাদা এলাচ, 2টি তেজপাতা দিয়ে জাল করব। এই পর্যায়ে চুলার আঁচ হাইতে থাকবে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল দিয়ে নাড়তে থাকবো। চাল যেন দলা পেকে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে আর অপেক্ষা করব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক আসলে কিছু সময় জাল করে এলাচ, দারচিনি ও তেজপাতা উঠিয়ে ফেলে দিচ্ছি। এই মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ খাওয়ার সময় এই মশলাগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না। এবার চুলা বন্ধ করে একটা পটেটো মেশার দিয়ে পোলাওর চাল হালকা একটু ম্যাশ করে নিব। তবে চাল এখানে বেশি ম্যাশ করা যাবে না। ম্যাশ করা হলে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পায়েস রান্না করতে হবে। এখন 1/2 কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি, এতে পায়েসের স্বাদ অনেক বেড়ে যাবে। পায়েস রান্নার সময় অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। কনডেন্স মিল্ক মিশানোর পর 15-20 মিনিট রান্না করে মিষ্টির জন্য 1/3 কাপ চিনি দিব। চিনি আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনি মিশানো হলে অন্য পাত্রে 2 টেবিল চামচ ঘি গরম করে কাজু বাদাম ও কাঠবাদাম ও কিছু কিশমিশ ভাজবো। আমি এখানে আমার পছন্দ মতো 2 ধরনের বাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো এক ধরনের বাদাম নিতে পারেন। চুলার আঁচ লোতে থাকবে। বাদাম ও কিশমিশ হালকা ভাজবো, বেশি ভাজলে খেতে তিতা লাগবে। এই পর্যায়ে নামিয়ে নিব। এবার দুধের পায়েসের মধ্যে সামান্য লবণ দিব, এতে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে আরো কিছু সময় রান্না করব। পায়েস থেকে সুন্দর ফ্লেভার আসছে। এই পর্যায়ে একটু পাতলা থাকতে নামিয়ে নিব, কারণ পায়েস ঠান্ডা হওয়ার পর আরো একটু ঘন হবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না।